প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক, কিন্তু প্রকাশ্যে আসেনি বৈঠকের আলোচনার বিষয়বস্তু কিংবা কোনো সিদ্ধান্ত। গুঞ্জন উঠেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে সরকারের নির্দেশনা পেয়েছে নির্বাচন কমিশন, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে দলটির সমর্থকদের ভোট কোথায় যাবে? এই কোটি ভোটারই কি নির্ধারণ করে দেবেন আগামী দিনের ক্ষমতার পালাবদল? লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপর ইসি। আগামী সেপ্টেম্বরের মধ্যেই সব নির্বাচনী সরঞ্জাম কেনার লক্ষ্য। ডিসেম্বরে তফসিল ঘোষণার মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন। তবে এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে একটি বড় প্রশ্ন, আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দিবেন? বিভিন্ন সময়ে শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ঐক্যমতের অভাবে স্পষ্ট। জাতীয় ঐক্যমত্য কমিশন মৌলিক বিষয়ে একমত হতে পারছে না। বিএনপি চাইছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়ে বেশ খোশ মেজাজে, এমনকি ৩০০ আসনের মধ্যে ২৯৬টিতে সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে। দেশের শীর্ষ পর্যায়ের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জামায়াত এককভাবে, ইসলামী আন্দোলন ধর্মভিত্তিক দলগুলোর প্ল্যাটফর্ম এবং এনসিপি ভিন্ন একটি মোর্চা গড়তে চাইছে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা কি ধর্মভিত্তিক দল বা বামপন্থীদের ভোট দেবেন? প্রশ্নটা থেকেই যায়। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের সমর্থক ভোটাররা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিএনপি নেতৃত্ব মনে করছে এই ভোট তাদের দিকেই যাবে, কিন্তু আওয়ামী লীগবিহীন এই নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা নিয়েও প্রশ্ন আছে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ওয়েন লুইস ডিকাপ বলেছেন, আওয়ামী লীগ না থাকলেও জনগণের সঠিক অংশগ্রহণে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ হবে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করা, কারণ এখন আর ১০-১৫% ভোটার নিয়ে নির্বাচনকে জায়েজ করা সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, জয়।